আজকের গল্প যশোদা, কলমে আজিজা নাজরিন। পরনে সাদা শাড়ি, শাড়িটা গোড়ালির ওপরে কিছুটা ওঠা থাকত। শাড়ির আঁচলটা কাঁধ বেয়ে ওপরে উঠে পিঠের পেছন দিক দিয়ে ফিরে এসে আবার কোমরে এসে গুঁজত। ধুলো মাখা খালি পা, গায়ের রং কালোই বলা চলে। অযত্ন আর অবহেলায় গায়ের কুঁচকে যাওয়া চামড়ায় ফাটল ধরেছে। বয়সও নেহাত কম নয়, নয় করে 60 বছর তো হবেই। মাথায় একটা মাঝারি সাইজের ঝুড়ি, আর তাতে থাকতো নদীর জ্যান্ত মাছ। আমার কাছে ওই ঝুড়ি ছিল এক বিস্ময়কর জাদুমন্ত্রের গোলা। যখন আমি 4-5 হব, আমরা তখন গ্রামের বাড়িতে থাকতাম। যশোদা তার ওই জাদুমন্ত্রের ঝুড়িতে মাছ নিয়ে উঠত আমাদের বাড়িতে। আমাদের বিশাল বড় রোয়াকে তার মাছের বাজার বসিয়ে দিত। আশেপাশের বাড়ি থেকে বলা যায় পাড়ার সবাই মাছ কেনার জন্য প্রতিদিন সকালে এসে জুটত আমাদের বাড়ি। এ পাড়াতে আমাদের বাড়ি থেকে বিক্রি করে চলে যেত অন্য পাড়ায়। আমার ঠাকুমার সাথে তার ছিল খুব ভাব, আর আমার সাথেও কিছু কম ছিল না। যাকে আমি ডাকতাম যশো। যশো প্রতিদিন আমাদের বাড়ি আসতো, আর আমি তাকে বলতাম, যশো, আমি তোমাকে একটা নতুন ঝুড়ি কিনে দেব। যশো এটা শুনে খুব খুশি হতো, আর তার ডান হাতের আঙুল আমার ছোট্ট ঠোঁটে স্পর্শ করে তা নিজের ঠোঁটে ছুঁয়ে চুমু খেত। তার এই অদ্ভুত চুমু খাওয়ার কায়দা আমাকে খুব মজা দিত। বলতো, বেঁচে থাকো দিদি ভাই, ভালো বর পাও, অনেক বড় ঘর পাও, বড় হয়ে আমাকে একটা নতুন ঝুড়ি দিও। দেশ তখন সবে স্বাধীন হয়েছে, আমি তখন 10। দেশের দারিদ্রতা চরমে পৌঁছেছে, মানুষ খেতে পায় না। গ্রামে গ্রামে মানুষ মরছে খিদের যন্ত্রণায়। রাজনৈতিক নেতাদের মিথ্যে প্রতিশ্রুতি শুনেছি গ্রামে বিদ্যুৎ এনে দেওয়ার। যেখানে এক মুঠো খাবার না পাওয়া যায়, মানুষকে আটা রান্না করে খেতে দেখেছি মাসের পর মাস। নদীর জল শুকিয়ে মাছ মরছে, ফসল শুকিয়ে মাঠ জ্বলছে। যশো বহুদিন পর আবার তার বুড়ো অসুস্থ শরীরে ঝুড়ির বোঝাটা নিয়ে হাজির হয় আমাদের বাড়ি। মাছ বিক্রি করে চলে যায়। ঠাকুমা লুকিয়ে তাকে কিছু চাল ডাল আর কয়েকটি টাকা হাতে দেয়। খাবার সময় আমার জ্যাঠামশাই আবিষ্কার করেন যশো আমাদের পচা মাছ দিয়ে ঠকিয়েছে। তিনি টাকা দিয়ে কেন পচা মাছ কিনবেন? বাড়ি মাথায় করে তুললেন। তার মুখ থেকে যে অসভ্য গালিগালাজ শুনেছিলাম, তার বর্ণনা না হয় আর নাই বা করলাম। যে মানুষটা এতদিন ভালো মাছ দিল, তার কাছে একদিনের পচা মাছ তার আগের সব ভালোত্ব নষ্ট করে দিল এক নিমেষে। আমি অবাক হই মানুষের এত নিষ্ঠুর হয় কি করে। জ্যাঠামশাই এর কড়া হুকুম যশোকে যেন বাড়িতে না ঢুকতে দেওয়া হয়। কিন্তু সবাইকে অবাক করে যশোকে আর পরের দিন থেকে দেখা গেল না। বেশ কয়েক মাস পর একদিন সকালে ঝুড়ি নিয়ে যশো হাজির। আমরা সবাই হুমড়ে পড়লাম তার ঝুড়িতে, জ্যাঠামশাইয়ের হুকুম ভুলে। সেদিন যশো এত বড় রুই মাছ এনেছিল আমার জন্য। মাকে দিয়ে বলেছিল, দিদিভাইকে দিলাম, ভালো করে রান্না করো বৌমা। হঠাৎ এমন সময় কোথা থেকে জ্যাঠামশাই এসে উদয় হলেন। তারপর সেদিনের সেই পচা মাছের জন্য পাড়ার সবার সামনে তাকে যা ইচ্ছে তাই অপমান করলেন। যশো একটি কথা না বলে বেরিয়ে গেছিল বাড়ি থেকে। জ্যাঠামশাইকে ঠাকুমা পর্যন্ত ভয় পেতেন। তার অমানবিক ব্যবহারে আমরা কেউ সেদিন প্রতিবাদ করতে পারিনি। তবে ঠাকুমা
রাগ করে দুদিন ভাত খায়নি। আর আমি যশোর সেই করুণ মুখ মনে করে মাছের এক টুকরোও মুখে তুলতে পারিনি। তবে জ্যাঠামশাই খুব তরিবধ করে খেয়েছিলেন। আমি বহু বছর সেই গ্রামের বাড়ি যাইনি। ঠাকুমা বা যশও কেউ আজ বেঁচে নেই। অনেক বড় হয়েছি, চাকরি পেয়েছি, স্বাবলম্বী হয়েছি, মনের মতো ঘর পেয়েছি, ভালো বর পেয়েছি, কপাল গুনে শ্বশুর শাশুড়ি পেয়েছি। তবে আজও যখন বাজার থেকে আমার বর রুই মাছ এনে বলে, ভালো করে রেঁধো তো, আজ কবজি ডুবিয়ে খাবো, তখন আমার চোখ থেকে দুফোঁটা জল গড়িয়ে পড়ে। আজকের গল্পটি এখানেই সমাপ্ত। ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করে পাশে থাকবেন নতুন গল্প পাওয়ার জন্য। ধন্যবাদ।